নমস্কার বন্ধুরা, টেস্টি কিচেনে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে টিফিন সাম্বার। এই গরম গরম টিফিন সাম্বারটি ঘরে থাকা অল্প ডালে ও বিনা সাম্বার মশলায় অতি সহজে বানানো যায়। সাউথ ইন্ডিয়াতে স্ট্রিট স্টাইল স্টলগুলিতে এই টিফিন সাম্বার খুবই ফেমাস। এটা বানাতে মাত্র 20 থেকে 25 মিনিট লাগে। ঘরে থাকা জিনিস দিয়ে অতি সহজেই এই সাম্বারটি বানানো যায়। চলো তাহলে কী কী দিচ্ছি একবার দেখে নিই। এখানে ছোটো চামচের 1 চামচ আমি আতপ চাল দিয়েছি, আর 1 চামচ দিয়েছি বিউলির ডাল, আর দিয়েছি ছোলার ডাল 1 চামচ, অড়হর ডাল 1 চামচ। এগুলি সব ছোটো চামচের 1 চামচ করে দিয়েছি। এখন গ্যাস ধরিয়ে দিয়ে ঢিমে আছে এগুলিকে আমি খালি কড়ায় ভেজে নেব 1 মিনিটের মতো। বন্ধুরা, আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো গলার অবস্থা খুবই খারাপ। এখন এগুলিকে সব হালকা লালচে রং ধরা অবধি রোস্ট করে নেব। এগুলি আমার রোস্ট করা হয়ে গেছে। এখন আমি গোটা ধনের বড় চামচের 2 চামচ দেব, গোটা জিরা দেব ছোটো চামচের 1 চামচ, মেথিদানা দেব ছোটো চামচের 1/4 চা চামচ। এগুলি সব হালকা করে ভেজে নেব 2 থেকে 3 মিনিট। আমি কিন্তু গ্যাসের ফ্লেম বরাবর লোতেই রেখেছি। এগুলিকে সব এখন আমি ভালো করে ভেজে নেব, এর ভেতরে যেন কোনো কাঁচা ভাব যেন না থাকে। এখানে সব আমার হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দেব গোটা কাশ্মীরি লাল লঙ্কা 4 থেকে 5টা। আপনাদের যদি গোটা কাশ্মীরি লাল লঙ্কা না থাকে আপনারা গোটা শুকনো লঙ্কাও দিতে পারেন 4 থেকে 5টা। এটাকেও ভালো করে আমি ভেজে নেব। এখানে আমার লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এখন আমি কিছুটা কারি পাতাও এর মধ্যে দিয়ে এটাকেও ভালো করে ভেজে নেব। সবগুলিকে আমি আবারও 1 মিনিটের মতো ভেজে নেব। এখানে সব আমার রোস্ট করা হয়ে গেছে। এখন আমি 1/2 চামচ হিং দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে হিং আর কারি পাতা দেওয়াতে মশলাটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন এখানে কয়েকটা ফ্রেশ নারকেল কেটে রেখেছি, সেটা দিয়ে দেবো। আপনাদের ফ্রেশ নারকেল না থাকলে আপনারা শুকনো নারকেলও দিতে পারেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে হাফ পেঁয়াজ কেটে রেখেছি, সেটা দিয়ে দেব। তার সঙ্গে একটা টমেটো আমি কেটে রেখেছি, সেটাও আমি এখানে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আমি তো এখানে ফ্রেশ নারকেল দিয়েছি, আপনারা এখানে শুকনো নারকেল দিয়ে ভালো করে শুকনো নারকেলটা একটু হালকা লালচে হওয়া অবধি ভালো করে রোস্ট করে নিয়ে তারপরে এটা ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে পিষে নিয়ে এটা একটা কাচের শিশিতে ভরে কয়েক মাস অবধি আপনি রেখে দিতে পারবেন। যখন সাম্বার করবেন তখন এর থেকে 2 টেবিল চামচ সাম্বার পাউডার নিয়ে সাম্বারের মধ্যে দিয়ে দেবেন। এখন আমি 1/2 চামচ হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটো আর পেঁয়াজটা একটু গলে না যাচ্ছে। এখানে আমার পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে গেছে। এখন আমি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা দিয়েছি তো কাশ্মীরি লঙ্কায় ঝাল হয় না, কালারটা হয়, সেই জন্য আমি এখানে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি। এখানে কাঁচা লঙ্কাটা আমার নরম হয়ে গেছে। এখন আমি 1 চামচ এখানে নুন দিয়ে দিচ্ছি। এখানে আমার সাম্বার মশলা একদম রেডি হয়ে গেল। এখন এটা আমি মিক্সিতে ঢেলে নেব। এখন মশলাটা বেশ গরম আছে, মশলাটাকে পুরোপুরি ঠান্ডা হতে দেব। সাম্বার মশলা ঠান্ডা হতে দিয়েছি, এই ফাঁকে আমি সবজিগুলি ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে বড় চামচের 2 চামচ সাদা তেল দেব। তেলটা গরম হয়ে গেলে তেলটা আমার গরম হয়ে গেছে এখানে বেশ। এখন আমি ওই কেটে রাখা অল্প পেঁয়াজ আর 1/2 ইঞ্চি আদা কুচি আর 4 থেকে 5টা রসুন কুচিয়ে রেখেছি, সেটা আমি এখানে দিয়ে দেব। এখানে অল্প পেঁয়াজ বলতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের হাফ দিয়েছি। এখন এগুলিকে সব নাড়াচাড়া করে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই আমি রেখেছি। একটু লাল হয়ে গেলে এখন আমি ছোট ছোট 1 কোয়া পেঁয়াজ দিয়ে দেব। আপনারা
এক কোয়া পেঁয়াজ যদি না পান সেক্ষেত্রে আপনারা একটা বড় সাইজের পেঁয়াজ এখানে কুচিয়ে দিয়ে দেবেন। এই পেঁয়াজগুলো দিলে সাম্বারে খুব টেস্ট হয়, আর সাউথের দিকে এই পেঁয়াজগুলো সাম্বারে খুব ব্যবহার করে ওরা। এখানে পেঁয়াজগুলিকে হালকা লাল না হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে পেঁয়াজটা আমার হালকা লাল হয়ে গেছে। এখন কিছু সবজি আমি কেটে রেখেছি, সেগুলি এখানে মিশিয়ে দেবো, যেমন লাউ, গাজর, বেগুন এসব দিয়েছি। এই টিফিন সাম্বারে আমি সবজি দিয়েছি, কিন্তু এই টিফিন সাম্বারে কিন্তু বিনা সবজিতেই বানানো হয়। এই সবজিগুলিকে এখন আমি হালকা সতে করে নেব। এদিকে আমি একটা টমেটো কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এখানে সবজিগুলো আমার অনেকটা নরম হয়ে এসছে। এখন আমি 1 চামচ নুন এখানে দিয়ে দিলাম। এখানে সবজিটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে প্লেটে তুলে নেব। বন্ধুরা, সবজিগুলো যখন সতে করবেন, সবজিগুলো বেশি গলে না যায়, একটু গোটা গোটা যেন থাকে। এদিকে সাম্বার মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে। এখন আমি অল্প জল দিয়ে, ওই 1/2 কাপ মতো জল দিয়ে আমি এটাকে মিহি করে পিষে নেব। সাম্বার মশলাটা আমার এখানে মিহি করে পেষা হয়ে গেছে। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়ে বড় চামচে 1 চামচ সাদা তেল ঢেলে দিলাম। এখানে তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি সাম্বার পেস্টটা করে রেখেছি, সেটা এখন আমি ঢেলে দিলাম। এখন আমি এখানে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেব। এবার আমি এটাকে 2 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব। এই টিফিন সাম্বারটা খুব পাতলা হবে, তার জন্য এখানে আমি 4 থেকে 5 কাপ অবধি এখানে আমি জল দেব। মেজারমেন্ট কাপের 5 কাপ অবধি আমি এখানে জল দেব। আমি এখানে মেজারমেন্ট কাপ মেপে জল দিয়েছি, আপনারা গ্লাস ও বাটি মেপেও জল দিতে পারে। আমি এখানে 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেবো 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে 5 মিনিট মতো আমি ভালো করে এটাকে ফুটতে দেব। এখানে সাম্বারটা আমার ভালো করে ফুটে গেছে। এখন এই সব সবজিগুলো আমি সাম্বার মশলার মধ্যে দিয়ে দেব। এখানে আমি সবজিগুলো দিয়ে 1 মিনিট মতো ভালো করে আরও ফুটিয়ে নেব। এখানে সাম্বারটা ফুটে উঠেছে। এখন আমি বড় চামচে 2 চামচ মতো ইমলি পেস্ট নিয়েছি, অল্প জল দিয়ে গুলে রেখেছি, সেটা এখন আমি এখানে ঢেলে দিয়ে দেবো। এখানে আমি ভালো করে নাড়াচাড়া করে আরও 1 মিনিটের জন্য ফুটতে দেব। এখানে 1 মিনিট হয়ে গেছে। এখন আমি বড় চামচের 1 চামচ গুড়ের গুঁড়ো এখানে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এই টিফিন সাম্বারটা খুব চটজলদি হয়ে যায়। এটা ইডলি বা ধোসার সাথে খুব ভালো লাগে খেতে। এখন আমি এখানে 3 থেকে 4টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এখানে আমার সাম্বারটা হয়ে গেছে। এখন আমি ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার জন্য আমি পাত্র বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 2 চামচ মতো সাদা তেল ঢেলে দিলাম। এখানে তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, হালকা ধোঁয়া বেরোচ্ছে। এখন আমি এই ছোটো চামচের 1 চামচ গোটা সর্ষে দিয়ে দেব, কালো সর্ষে। সর্ষেটা ভালো করে ফুটে উঠলে, এখানে সর্ষেটা ভালো করে ফুটে উঠেছে। এখন আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কা আর সর্ষেটা ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি কিছুটা কারি পাতা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এগুলি সব ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লোতেই রেখেছি। এখানে আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1/2 চামচ হিং দিয়ে দেব। এখন আমি এই ফোড়নটা সাম্বারের মধ্যে দিয়ে দেব এবং 5 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন আমি ঢাকনাটা খুলে ওপর থেকে ধনেপাতা কুচিয়ে রেখেছি, সেটা ছড়িয়ে দেব। এখানে আমার টিফিন সাম্বার একদম রেডি হয়ে গেছে। এখন আমি সাম্বারটাকে একটা বোলে ঢেলে নেব। এখানে আমার এতটা হচ্ছে না, অল্পই হচ্ছে,
বোলটা ছোট বলে আমি অল্পই ঢাললাম। তো বন্ধুরা, তোমরাও ঘরে এরকম টিফিন সাম্বার বানিও এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। আমার এই টিফিন সাম্বার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ আসছি, আবার দেখা হবে অন্য রেসিপিতে।